চারদিকে শুধু যুদ্ধ আর যুদ্ধ। সেই যুদ্ধের বাতাস যেন ভারত বাংলাদেশেও লেগে গেছে। যে কোনো মুহূর্তে ভারত বাংলাদেশে আক্রমণ করতে পারে। সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন ভারতের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ এখন আর কারো হুকুমে চলে না, আর এই কারণে ভারত বাংলাদেশকে দখলে নেওয়ার হুমকি দিয়ে আসছে প্রতিনিয়ত। যদিও এগুলোকে রাজনৈতিক বক্তব্য বলে উড়িয়ে দেওয়া যায়, কিন্তু ভারত যদি সত্যি সত্যি এটা করার চিন্তা করে তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে? বাংলাদেশ কি পারবে পৃথিবীর চতুর্থ বৃহত্তম দানবের মুখোমুখি হতে? নাকি নতুন আরেকটি গাজায় পরিণত হবে? নাকি ভারত বাংলাদেশকে আক্রমণ করলে নিজেই বিভক্ত হয়ে যাবে, আলাদা হয়ে যাবে সেভেন সিস্টার? আজ চলুন সে আলোচনাই করি। প্রিয় বন্ধু, আপনারা অনেকে ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যান। তাই এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেন। প্রিয় বন্ধু, ভারতীয় সেনাবাহিনীর সংখ্যা প্রায় 13 লাখ, যা চীনের পর দ্বিতীয় বৃহত্তম সৈন্যের দেশ। তবে ভারতীয় সেনাবাহিনীর একটি বিশাল অংশ তাদের অভ্যন্তরীণ নিরাপত্তায় নিয়োজিত আছে। কাশ্মীর, পূর্বাঞ্চল সহ আমরা যাদের সেভেন সিস্টার হিসেবে চিনি, তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা দেওয়ার জন্য সেনাবাহিনীর একটি বিশাল অংশ সেখানে নিয়োজিত আছে, আর তাদেরকে সেখানে থাকতেই হবে। অন্যথায় ভারতীয় অনেক রাজ্য এবং সেভেন সিস্টার দখল হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর অন্যদিকে পাকিস্তানি সেনাবাহিনীর একটি বড় অংশ সবসময় তাদের আক্রমণ করার জন্য মুখিয়ে রয়েছে। অর্থাৎ পাকিস্তানি সেনাবাহিনীর কাছ থেকে আক্রমণ ঠেকাতে এবং অভ্যন্তরীণ নিরাপত্তা দেওয়ার জন্য তাদের প্রায় 8 লাখ সেনা সেখানে প্রয়োজন। এটাই শেষ নয়, অন্যদিকে চীনের আগ্রাসন থেকে ভারতকে রক্ষা করতে চীন ভারত সীমান্তে আরও 3 লাখ সৈন্য প্রয়োজন। এখন অবশিষ্ট যে 2 লাখ সৈন্য রয়েছে সেগুলো নিয়ে ভারত যদি বাংলাদেশের উপর আক্রমণ করতে চায় তাহলে সেটা হবে নিজের মাথায় নিজের গুলি করার মতন। কেন বলছে এই কথা? কারণ সামরিক বিশেষজ্ঞরা মনে করেন কোনো দেশকে দখল করতে চাইলে সেই দেশের সামরিক সৈন্য থেকে 3 গুণ সৈন্য বেশি থাকা প্রয়োজন। অন্যদিকে বাংলাদেশের সৈন্য সংখ্যা প্রায় 1,63,000, যা ভারতীয় অবশিষ্ট সৈন্য সংখ্যার প্রায় কাছাকাছি। অন্যদিকে ভারত বাংলাদেশের উপর আক্রমণ করতে চাইলে চীন ও পাকিস্তান বাংলাদেশকে সাহায্য করবে, কারণ তারা যদি বাংলাদেশকে অস্ত্র দিয়ে সাহায্য করে তবে ভারত বাংলাদেশের সাথে যুদ্ধে ব্যস্ত থাকবে, আর চীন ও পাকিস্তান ভারত সীমানা নিজেদের দখলে নিয়ে যাবে। পরিশেষে একটি কথা বলা বাহুল্য যে যুদ্ধ কখনো শান্তি বয়ে আনে না। ভারত যদি বাংলাদেশের উপর আক্রমণ করে হয়তো বাংলাদেশ দখল করতে পারবে না, তবে আমাদের দেশের অনেক জানমালের ক্ষতি হবে। অন্যদিকে ভারতের জন্য রয়েছে বিপদ সংকেত, কারণ ভারত বাংলাদেশের সাথে যুদ্ধে ব্যস্ত থাকলে তাদের অঙ্গরাজ্যগুলো তাদের হাতছাড়া হতে পারে, বিশেষ করে সেভেন সিস্টার। এমন কিছু হলে দুটি দেশেই অনেক ক্ষতি হবে। তাই প্রতিবেশী দেশ হওয়ায় দুটি দেশের জনগণের উচিত এমন কিছু উস্কানিমূলক কথা না বলা যাতে যুদ্ধের মতন ভয়াবহ কিছু হয়। পরিশেষে দুটি দেশের শান্তিপূর্ণ অবস্থানের শুভকামনা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।